তাইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাইব, তুমি আছো কেমন? আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, আজকে ইন্টার্নি স্টুডেন্টকে আমি আজকে শিখাবো যে ধানের বীজতলায় কি কি ক্ষতিকর পোকামাকড় আমরা দেখতে পাই এবং কি কি উপকারী পোকামাকড় আমরা দেখতে পাই, এই বিষয়টি সাহেবকে শিখাবো। তো তাইব, এই যে পোকাটি দেখতে পাচ্ছ, এটি কি পোকা তুমি কি জানো? স্যার এটা মাজরা পোকা। হ্যাঁ, মাজরা পোকা। আমাদের ধান জমিতে প্রায় 3 রকমের মাজরা পোকা দেখা যায়, তার মধ্যে এটি একটি। এই মাজরা পোকা কিন্তু ধান জমির জন্য ক্ষতিকর। সাধারণত মাজরা পোকা আমাদের ধানে জমিতে থাকলে দেখা যায় যে সাদা শীষ এবং মোরার লক্ষণ প্রকাশ করে। তো এই পাশে যে একটি পোকা উঠতে পারছে, এটি দেখতে পাচ্ছ? জি স্যার। এটিকে বলা হয় ড্রাগন ফ্লাই। ড্রাগন ফ্লাই। এটি কিন্তু জমির উপকারী পোকা। এবং এই পাশাপাশি এখানে কিন্তু প্রচুর পরিমাণে ড্যামসেল ফ্লাইও দেখতে পাওয়া যায়। এই যে একটি ড্রাগন ফ্লাই দেখতে পাচ্ছ, অতিরিক্ত কীটনাশক দিলে কিন্তু এই ড্রাগন ফ্লাই কিন্তু মারা যায়। এই যে পাশে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ড্যামসেল ফ্লাই। আমি যদি তোমাকে একটু জুম করে দেখাই, এই যে দেখতে পাচ্ছ, এই যে ড্যামসেল ফ্লাই। এই যে এটি একটি ধান জমির, এই যে ধানের বীজতলা উপকারী পোকা। তাই তুমি কি শিখতে পেরেছো এটি? জি স্যার। এই পোকাটির নাম হচ্ছে ধানের উপকারী পোকা স্টেফিনিলিড বিটল। এই পোকাটি কিন্তু বিভিন্ন ক্ষতিকর পোকার ডিম এবং ক্ষতিকর পোকা ধরে খায়। তো এই ধানের জমিতে কিন্তু প্রচুর পরিমাণে ড্যামসেল ফ্লাই আমরা দেখতে পাচ্ছি। তো এটি একটি ভালো লক্ষণ। ড্যামসেল ফ্লাই ধানের জমিতে থাকলে, ধানের বীজতলায় থাকলে কিন্তু ওই ক্ষতিকর পোকাকে ওরা প্রাকৃতিকভাবেই দমন করতে পারে। এই যেমন ড্রাগন ফ্লাইও দেখতে পাচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন ধানের জমিতে হুটহাট ভাবেই ক্ষতিকর যে কীটনাশক, এগুলো যাতে আমরা না ব্যবহার করি, এই উপকারী পোকাকে যেন বাঁচিয়ে রাখি, সেই বিষয়গুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। তাছাড়া অনেক সময় আমরা ধানের বীজতলায় যে বিষয়টি দেখতে পাই, সেটি হচ্ছে ধানের বীজতলায় অনেক সময় ধানের চারাগুলো হলদেটে হয়ে যায়। তখন আমরা কৃষকদেরকে বলে থাকি আপনারা প্রতি বর্গ মিটারে অবশ্যই 7 থেকে 10 গ্রাম ইউরিয়া সার ছিটিয়ে দিবেন। সেক্ষেত্রে কিন্তু তাইব, এদিকে আসো। ওই যে তাইবও শিখছে আমাদের সাথে থেকে। তো তাইব যেহেতু প্রশিক্ষণার্থী ইন্টার্নি স্টুডেন্ট হিসেবে আমার সাথে আছে, তো তাইবকে আমি শেখাচ্ছি যে ধানের জমিতে যদি বীজতলার চারা কোনো কারণে হলুদ হয়ে যায়, তো সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে? 7 গ্রাম ইউরিয়া সার দিতে হবে। হ্যাঁ, প্রতি বর্গ মিটারে 7 গ্রাম বা 10 গ্রাম ইউরিয়া সার ছিটিয়ে দিতে হবে। অবশ্যই এটি পাতা ভেজা অবস্থায় ছিটানো যাবে না। কখনোই কি ইউরিয়া সার কি করতে হবে? পাতা ভিজানো অবস্থায় ছিটানো নিষেধ। তাহলে কি করতে হবে? পাতা শুকনো অবস্থায় ইউরিয়া সার ছিটাতে হবে। এবং ধানের উপকারী পোকাগুলোকে কি করতে হবে? বাঁচিয়ে রাখতে হবে। ধানের বীজতলার উপকারী কীটনাশক দেওয়া যাবে না অতিরিক্ত। হ্যাঁ, বীজতলার চারা যদি কোনো কারণে পচে যায়, সেক্ষেত্রে কি করতে হবে? কি জানি স্যার। হ্যাঁ, সেক্ষেত্রে তোমার হচ্ছে ওই চারা যাতে বীজতলার চারা যাতে পচে না যায়, সেক্ষেত্রে বীজতলা যখন করব আমরা অবশ্যই আদর্শ বীজতলা তৈরি করতে হবে। আর কি করতে হবে? পানি যাতে নিষ্কাশিত হয় তার জন্য নালা করে দিতে হবে।